সালমান শাহ সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে তার প্রত্যেকটা মানুষেরই আমাদের দ্বৈত থাকে, একটা হলো ব্যক্তিজীবন, আরেকটা হলো কর্মজীবন। তো সালমান শাহর কর্ম ছিল হলো অভিনয় করা। আমরা যখন তাকে পেলাম একজন শিল্পী হিসাবে, তার সাথে কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে চলচ্চিত্রকে ওন করে, মানে চলচ্চিত্রকে ভালোবাসে যে কয়টা মানুষ আছে আমাদের চলচ্চিত্র শিল্পে, তার ভিতরে সেই গুণটা অত্যন্ত বেশি ছিল। আবার চলচ্চিত্রে অনেক লোক আছে যারা চলচ্চিত্র ওন করে না, নামমাত্র আসে, অভিনয় করে, কাজ করে, পরিচালনা করে, ফটোগ্রাফি করে, অমুক করে, সমুক করে চলে যায়। কিন্তু সালমান শাহর বিশেষ গুণটা হলো যখন সে শিল্পী হিসাবে তার সেটে আসে বা তার আসে, তখন কিন্তু পরিপূর্ণ একজন ফিল্মিক ম্যান হয়ে যায়। আর ব্যক্তি জীবনেও যদি আমরা তাকে পর্যালোচনা করি, তাকে তখনও দেখা যায় যে আসলে চলচ্চিত্রের বাইরেকে নিজেকে সে কখনো নেয়নি। কারণ ব্যক্তি জীবনেও সে চলচ্চিত্রকে নিয়ে ভাবতেন, বা চলচ্চিত্র নিয়ে কীভাবে চলচ্চিত্র কী করা যায় সে পরিচালকদের সাথে শেয়ার করতেন, তার চরিত্র নিয়ে শেয়ার করতেন। এবং তার আরেকটা মহৎ গুণ ছিল, সেটা হচ্ছে যে অভিনয় করতে গেলে চরিত্রটাকে সে শুনে নিয়ে চরিত্রের ভিতরে যে ঢুকতো, এই কারিশমাটা তার খুব প্রবল ছিল। যার জন্য সে খুব অল্প সময়ে এদেশের চলচ্চিত্র মোদি, এদেশের চলচ্চিত্র দর্শকদের অন্তরে একটা জায়গা করে নিয়েছিলেন। আর বেশি যেটা, সেটা হলো যে অভিনয় করে অনেকেই তো তারকা শিল্পী হয়, কিন্তু সে কোন জায়গায় জানি প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন, যে তার প্রতি মানুষের একটা আলাদা একটা স্নেহ, মমতাবোধ, এগুলো কাজ করতো। আমি আমাকে নিয়ে বিচার করি, সেটা হচ্ছে যে আমি তো আরও শিল্পী নিয়ে কাজ করেছি, বা তার আগেও এবং তার পরবর্তীকালেও, কিন্তু কখন যে সে আমার পারিবারিক আপনজনের মতো হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারিনি। যখন তার জীবনের যে দুর্ঘটনাটা ঘটে গেল, যখন সে মারা গেল, সত্যিকার অর্থে আমার পারিবারিক আপনজনের মৃত্যুতে যে কষ্টটা, আমি সেম কষ্টটা পেয়েছি, এবং আজও সেই কষ্টটা বুকে নিয়ে চলছি। এই 6ই সেপ্টেম্বর আসলে সেই জায়গাটা আমি একটু অন্যমনস্ক হয়ে যাই, এবং আমার তার জায়গাটা, মানে তার কষ্টের জন্য কষ্টটা আমার বেড়ে যায়। এই